আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে চিকেন টিকিয়া। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। আমি একটি বাটির ভিতরে চিকেন নিয়েছি। দেখুন, এই চিকেনের ভিতরে হাফ কাপ বুটের ডাল সিদ্ধ, তারপরে 400 গ্রামের মতো চিকেন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি পাটায় কিমা করে নিয়েছি বা বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন দারচিনি গুঁড়া এবং তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মতো করে ঝাল দিয়ে নেবেন। তো তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 5-6টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা বা পেঁয়াজ ভাজি। পেঁয়াজ ভাজা আমি একটু গুঁড়া করে দিলাম। তো এখানে পেঁয়াজ নিয়েছি আমি হাফ কাপের মতো। তো তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ডিম নিয়েছি, ডিম ফেটিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে ভালোভাবে এই চিকেন মেখে নিতে হবে। আপনাদের এই চিকেন যদি বেশি শুকনা শুকনা হয় তাহলে আর একটা ডিম ফেটিয়ে দেবেন। তো আমার এই চিকেন অনেক শুকনা মনে হচ্ছে। আমি এখানে টোটাল 2টা ডিম ইউজ করেছি। 2টা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর চিকেন সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, সেজন্য আর লবণ দিব না। তো আমি অল্প একটু চিকেন হাতের ভিতর নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। যদি বেশি শুকনা শুকনা মনে হয় তাহলে হাতের ভিতরে একটু পানি নেবেন, নিয়ে টিকিয়ার শেপটা দিয়ে দিবেন। তো আমি এভাবে সবগুলো টিকিয়া বানিয়ে নিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। তো আমি এভাবে সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি। যারা ভোজন করতে চান তারা এভাবে বানিয়ে আলাদা করে ফ্রোজেন করে রাখবেন। 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ডিপলক ব্যাগে বা বক্সে এই টিকিয়াগুলো রেখে দিবেন। তো আমি রেখে দিয়েছি, বাকি টিকিয়াগুলো ভেজে নিব। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। এই টিকিয়াগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে আপনার এই টিকিয়াগুলো উপর থেকে হবে, ভিতরে হবে না। তো আমি একটা চিকন কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে সব দিকে এই টিকিয়ার কালারটা হয়। তো আমি টিকিয়াগুলো ভেজে নিয়েছি, দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। দেখুন টিকিয়াগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই টিকিয়াগুলো অনেক মুচমুচে হয়েছে। আমি একটা টিকিয়া ভেঙে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে
সবাই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।